সকালে ঘুম থেকে উঠে দর্শন করুন এই 4টি জিনিস। আপনার জীবনের দুর্ভাগ্যের ছায়া কেটে গিয়ে সৌভাগ্য নেমে আসবে। আপনার জীবনের আসা সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে। আপনার জীবন হয়ে উঠবে সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সৌভাগ্য জীবনে আসলে সব সমস্যার সহজেই সমাধান করা সম্ভব হয়, কিন্তু অনেক সময় আমাদের ছোটখাটো ভুলের কারণে জীবনে দুর্ভাগ্য লেগেই থাকে। আজকে আমি আমার ভিডিওতে এমন 4টি কাজের কথা বলবো যেগুলি আপনারা রোজ সকালে ঘুম থেকে উঠে সবার আগে করবেন। তার ফলে খারাপ সময় জীবন থেকে কেটে যাবে, শুভ শক্তির বিকাশ ঘটবে আপনাদের জীবনে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু উপায় এবং বিভিন্ন রকম টোটকা বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। সাফল্য জীবনে কখন আসবে তার অপেক্ষা আমরা সবাই করি, কারণ সৌভাগ্য একবার জীবনে ধরা দিলে আমাদের জীবন বদলে যায়। সব কাজেই তখন সাফল্য লাভ করা যায়, কিন্তু সমস্যা হলো নিজেদের কয়েকটি ভুল কাজের জন্য নিজেরাই আমরা দুর্ভাগ্য ডেকে আনি। শাস্ত্র অনুসারে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজের জন্য খারাপ ফল পাওয়া যায়, কিন্তু অনেক সময় ভালো কাজ করার পরেও সৌভাগ্য লক্ষ্মী আমাদের উপর প্রসন্ন হন না। এর কারণ হতে পারে অজ্ঞানতাবশত আমাদের কয়েকটি ভুল কাজ। আমাদের চারপাশে ইতিবাচক শক্তির পাশাপাশি নেতিবাচক শক্তিও কিন্তু রয়েছে। বাড়ির কিছু জিনিস আমাদের জীবনেও প্রভাব ফেলে। বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পর নির্দিষ্ট কিছু জিনিস দেখলে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা দেখা দেয়। আবার এমন কিছু কাজ আছে যেগুলি করলে সে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তিও পাওয়া যায়, তা সে আর্থিক সমস্যাই হোক অথবা পারিবারিক সমস্যা। কখনো কখনো এমন হয় যে আমাদের কোনো কাজেই মন বসে না, কোনো কাজই করতে ভালো লাগে না। কখনো অহেতুক ঝগড়া বিবাদের সময় কাটে, আবার কখনো সারা দিনটা খারাপ যায়। তাই আমাদের ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের সকালে ঘুম থেকে উঠেই এমন কিছু কাজ করা উচিত যাতে আমাদের পুরো দিনটি ইতিবাচকতার সঙ্গে শুরু হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এমন কিছু কাজ করা উচিত যার কারণে আমাদের শরীরের এবং আমাদের আশেপাশের নেতিবাচক শক্তি যা আছে তা দূরীভূত হয় এবং আমাদের পুরো দিনটি খুব ভালো কাটে। আমাদের সমস্ত রকম সমস্যার সমাধান হয়, আমরা মন থেকে শক্তিশালী হয়ে উঠি। শাস্ত্রে সকালের সময়কে অত্যন্ত মূল্যবান এবং পবিত্র বলে বর্ণনা করা হয়েছে। এই সময়ে আমরা যে ধরনের শক্তি সঞ্চয় করি তা সারা দিন আমাদের সঙ্গে থাকে, সেই সঙ্গে আমাদের মনও ভালো থাকে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে এমন 4টি কাজ আপনারা করবেন যার ফলে আপনার জীবন, আপনার সারা দিনটি ভালো যাবে এবং সারা দিন ভালো গেলে, আপনার মন ভালো থাকলে আপনি নতুন কাজ করার উদ্যম পাবেন এবং আপনার জীবনের আসা সমস্ত রকম বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এর ফলে দুর্ভাগ্যের ছায়া আপনার জীবনে কিন্তু পড়বে না, আপনার জীবনে সৌভাগ্য নেমে আসবে। চলুন বন্ধুরা, জেনে নিই সেই কাজগুলি কি কি। সর্বপ্রথম
যে কাজটি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই করবেন, ঘুম থেকে উঠেই বিছানায় বসেই আপনারা সর্বপ্রথম নিজের 2 হাতের তালু দর্শন করবেন। কারণ বলা হয় আমাদের হাতের তালুতে অগ্রভাগে রয়েছেন মা লক্ষ্মী, মধ্যভাগে রয়েছেন মা সরস্বতী এবং নিম্নভাগে রয়েছেন স্বয়ং বিষ্ণু শ্রীকৃষ্ণের। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা সর্বপ্রথম হাতের তালু দর্শন করবেন এবং প্রণাম করবেন। প্রণাম করার পর একটি মন্ত্র আমি বলে দিচ্ছি, সেই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করবেন। মন্ত্রটি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। মন্ত্রটি হলো এইরকম: করাগ্রে বাসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করবেন, করার পর প্রণাম করবেন। তারপরের কাজটি হলো আপনারা বসুমাতাকে প্রণাম জানাবেন। বসুমাতাকে প্রণাম জানিয়ে ক্ষমা প্রার্থনা করবেন যে আপনারা বসুমাতার উপরে নিজের দিনটি অতিবাহিত করবেন। ক্ষমা প্রার্থনা করে আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ডান পা দিয়ে আপনারা খাট থেকে নিচে নামবেন, এবং যদি স্ত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে বা পা প্রথমে দিয়ে আপনারা খাট থেকে নিচে নেমে আপনাদের দিন শুরু করবেন। তারপরে আপনারা নিজেদের সমস্ত রকম কাজ শেষ করে, বাসি কাজকর্ম শেষ করে আপনারা শুদ্ধ হয়ে স্নান করে নেবেন, এবং স্নান করার পর রোজ সকালে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য সব গ্রহের রাজা, আর বিভিন্ন গ্রহ আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত। সেই কারণে সকালে স্নান সেরে একটি তামার পাত্র করে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করবেন। এর ফলে আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। কারোর যদি পিতৃদোষ থাকে তাও কেটে যাবে। দেখবেন আপনার জীবনে দারুণ পরিবর্তন আসছে। তারপরের কাজটি হলো, হিন্দু ধর্ম অনুসারে তুলসীকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। শাস্ত্র মতে তুলসী গাছের পুজো করলে দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য ফিরে আসে। তাই রোজ সকালে ঘুম থেকে উঠে অবশ্যই তুলসী পুজো করবেন। ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে প্রণাম করবেন। এর ফলে আপনার ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। এর পরের কাজটি হলো, হিন্দু ধর্মে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রের কথা উল্লেখ আছে। তার মধ্যে অন্যতম হলো গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। রোজ সকালে ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র আপনারা জপ করবেন। আমাদের মধ্যে পজিটিভ এনার্জি বাড়বে এবং জীবনের সব সমস্যা আপনারা জয় করতে পারবেন। অসুখ ও দারিদ্রতা থেকেও মুক্তি দেবে আপনাদের এই গায়ত্রী মন্ত্র। এই মন্ত্র রোজ জপ করলে আপনার জীবনের সাফল্য অবধারিত। এই গায়ত্রী মন্ত্রটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই কয়েকটি কাজ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার জীবনে আমূল পরিবর্তন এসেছে। এর সাথে সাথে আপনাদেরকে কিছু কাজের কথা বলে দিই, যেগুলি আপনারা ঘুম থেকে উঠে কিন্তু একদমই করবেন না। তাতে আপনার জীবনে কিন্তু নেগেটিভ শক্তির প্রভাব বিস্তার করবে। যেমন প্রথমটি হলো, সকালে ঘুম থেকে উঠে সবার আগে কিন্তু এঁঠো বা নোংরা বাসন একদমই দেখবেন না। এর ফলে সারা দিন অশুভ পরিণাম লাভ করবেন। এমনকি কোনো কাজ যদি সফল হওয়ার থাকে তাও মাঝপথে আটকে যাবে। তাই রাতেই ঘুমানোর আগে পারলে আপনারা এঁঠো বাসন মেজে রাখুন। কখনো এঁঠো বাসন রেখে ঘুমোতে যাবেন না। সমস্ত বাসন কিন্তু রাতেই ধুয়ে রাখা উচিত। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয়। পরের কাজটি হলো, সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নায় মুখ দেখবেন না। মনে করা হয় এর ফলে আপনার মানসিক অবসাদ বৃদ্ধি পায়, এমনকি হওয়া কাজও ভেস্তে যেতে পারে।
তাই সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা এড়িয়ে যান, কারণ বাস্তুতে শয়নকক্ষে আয়না না রাখার কথাই কিন্তু বলা হয়। আবার রাখতে হলে এমন স্থানে রাখা উচিত যেখানে ঘুম থেকে ওঠার প্রথমেই নজর চলে যায় না, অথবা কোনো কাপড় দিয়ে আপনি আপনার ঘরে আয়না থাকলে সেটিকে ঢেকে রাখুন। আবার অনেকেই বাড়িতে শখ করে অনেক জীবজন্তুর ফটো রাখেন, কিন্তু মনে রাখবেন সকালে ঘুম থেকে উঠেই কোনো বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখতে নেই। বাড়িতে যদি এমন কোনো ছবি থাকে তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে তা দেখবেন না। বাস্তু মতে সকালে বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখলে পারিবারিক কলহ বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনারা সকালবেলা উঠে কোন জিনিসগুলি দর্শন করবেন এবং কোন জিনিসগুলি দর্শন করবেন না, তাতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বন্ধু আত্মীয় পরিজন সকলে এই ভিডিওটি থেকে উপকৃত হন। তাহলে আজকের ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।